নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো মটনের একটা সুন্দর রেসিপি। গোটা মশলায় আর প্রেশার কুকার ছাড়া আমি মটনটা খুব সহজে রান্না করেছি, সেটাই তোমাদের দেখাবো। আমি কিন্তু মটনটা নুন, হলুদ আর একটু লেবু দিয়ে কিন্তু এটাকে ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, দেখো এছাড়া কী কী নিয়েছি। এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আছে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর লিখে নিয়েছি হচ্ছে আদা, আর ওটা হচ্ছে শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। চলো এবার মাংসটাকে তো হলুদ, নুন আর পাতিলেবুতে ম্যারিনেট করেছি, সাথে একটা তেজপাতা দিয়েছি। এবার এটাকে পেঁয়াজটা কিন্তু আমি আলাদা বেটেছি, আগে কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর আদার যে পেস্টটা করেছি টমেটো, সেটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু তারপর এখানে একটু গন্ধরাজ লেবু আমার কাছে ছিল, গন্ধরাজ লেবুর যেহেতু গন্ধটা খুব ভালো লাগে সেই জন্য কিন্তু গন্ধরাজ লেবুটা দিয়ে এবার এটাকে মাংসটাকে একটুখানি আর তার সাথে দেবো টক দই। টক দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আগে জল ঝরিয়ে রেখেছি। দিয়ে এবার মাংসটা যা সাধারণত যেগুলো লাগে সেগুলো দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি। আর রবিবারের দুপুর মানে সবার বাড়িতে মোটামুটি মাংস, বিশেষ করে মটন তো চলে। মটন অবশ্য এখন আমরা সবাই শরীরের জন্য কম খাই, মুরগির মাংস তো অবশ্যই চলে। তাই এই রবিবার আমার বাড়িতে মটন হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে রান্নাটা করেছি। আচ্ছা, এবার দেখো মাংসটাকে কিন্তু যে ম্যারিনেট করছি, মাংসটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। বেশ মাখাটা কিন্তু অনেকক্ষণ ধরে মাখলে কিন্তু খুব ভালো হয়। মাংসটাকে খুব সুন্দর করে কিন্তু বেশ সব কটা সব রকম মশলা যাতে মাংসের মধ্যে ঢুকে যায় সেরকমভাবেই কিন্তু আমি মাখছি। মেখে এবার এটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টা তুমি মানে যে যেরকম পারবে সেরকমভাবে কিন্তু রেখে দিলে খুব ভালো হয়। আমিও কিন্তু প্রায় 8 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। আচ্ছা, দিয়েছি সর্ষের তেল কড়াইতে, সর্ষের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। দিয়ে এবার কিন্তু ঘিটা ভালো করে তেলের সাথে মেল্ট হবে, তারপর কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। আচ্ছা, তেলটা তো গরম হয়ে গেছে, এবার চলো এখানে আলু দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা ভেজে নেব, তারপরে কিন্তু আলুটা ভেজে তুলে নেব লাল লাল করে। আচ্ছা, এবার রান্নাটা দেখো খুব সিম্পলভাবে এটা করেছি। আর যেহেতু প্রেশার কুকার ছাড়া কড়াইতে করেছি, পাঁঠার মাংস এমনি সময় যে একটু লাগে কিন্তু খুব বেশি লাগে না। ঢাকাটা ঢেকে রান্না করলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আচ্ছা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমার কিন্তু বাড়িতে আলু বেশি চলে না, কেননা আলু মাংসতে দিই কিন্তু যে অনেকগুলো দিতে হয় তা না, কেন আমাদের আলু বেশি কেউ খায় না, সেই জন্য একটু কিন্তু অল্প আর খাই তো 3 জন লোক, সেই জন্য কিন্তু অল্প করেই আলু দেয়া। আর আলুটা চলো ভালো করে ভেজে নিচ্ছি, ভাজা করে ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার চলো কড়াইতে এবার ফোড়নটা দিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো হচ্ছে জিরে, মাংসের সাধারণত জিরে ফোড়ন দিই আমরা। জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো, গোটা গরম মশলা যেমন আমরা মোট পাঁঠার মাংস একটুখানি গরম মশলা আধিক্য বেশি। আমার আবার বাড়িতে বিশেষ করে মুরগির মাংসে কিন্তু আমাদের একদম গরম মশলা চলে না। দেখবে আমি যত মুরগির মাংসের আইটেম দেখিয়েছি, আমি কিন্তু গরম মশলা ছাড়া দেখিয়েছি। তো কথায় আছে না, কর্তার ইচ্ছায় কর্ম, আমার বাড়িতেও তাই অবস্থা। মানে আমার কর্তা একদম মানে মুরগির মাংসে গরম মশলাটা খাওয়া একদমই পছন্দ করে না, সেই জন্য আমি মুরগির মাংসে একদম গরম মশলা দিতে পারি না। আচ্ছা, গরম মশলাটা ফোড়ন হয়ে গেছে, এবার কিন্তু আমি পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই বাটাটা প্রথমে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে কষবে। পেঁয়াজ কষাতে কষাতেই কিন্তু রসুন বাটাটাও দিয়ে দেবো, তাহলে কিন্তু দুটো একসঙ্গে ভালো করে কষে যাবে। এবার দিয়ে দিলাম, পেঁয়াজটা পুরো কাঁচিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা কষানো হয়েছে কিছুটা, এবার কিন্তু আমি আদা রসুনের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। আর পাঁঠার মাংস কিন্তু আমার বাড়িতে খুব একটা বেশি আসে না, মাসে একবারই আসে, কারণ সবারই তো এখন বয়সের দিকে যাচ্ছি, নানা রকম শরীরের সমস্যাও থাকে, সেই জন্য রেড মিট যত কম খাওয়া যায় তত ভালো। তবে মাসে একদিন খাওয়াই যায় অল্প করে করে। এটা হচ্ছে আমার কর্তার কথা, যে খাওয়া এমনভাবে খাবো যেন সব সারা বছর সারা জীবন খেতে পারি। আচ্ছা, এবার তো হয়ে গেছে। এবার এখানে দেখো একটুখানি হলুদ, নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, মোটামুটি গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রাখলেও হয়, একই ব্যাপার। একটু আমি একেবারে ডাইরেক্ট দিচ্ছি। আর সবচেয়ে ভালো হয় যদি বেটে মশলা দেওয়া যায়, কিন্তু সেটা তো আমাদের হাতে অত সময় থাকে না। রান্নার কিন্তু আসল স্বাদ যতই বলো বেটে যে রান্না করলে, আমাদের হাতে তো সময় থাকে না বলে আমরা এইভাবেই প্রসেসে করি, যত শর্টে রান্না করা যায় আর কি।
এখন আমাদের হচ্ছে সেই অবস্থা, যত শর্টে রান্না করে, তবে হ্যাঁ টেস্টি হতে হবে, কেন আমার ঘরের আমার কর্তামশাইয়ের কিন্তু আবার টেস্টি রান্না খুব প্রয়োজন, মানে রান্না যেমন তেমন করলে হবে না, খাবার একটা পদেই খাবো কিন্তু খাওয়াটা যেন খুব ভালো হয়, সেরকম একটা ব্যাপার আর কি। তো চলো এবার মাংসটা দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এবার কিন্তু মাংসটা খুব ভালো করে কষাবো, আস্তে আস্তে কিন্তু ঢেকে ঢেকে কষাবো, তাহলে কিন্তু মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এরমভাবে প্রসেসে রান্না করলে কিন্তু দেবে প্রেশার কুকারও লাগে না। তবে হ্যাঁ, প্রেশার কুকারে আমরা যেটা করি, আমাদের প্রেশার কুকার বসিয়ে দিলাম, চট করে হয়ে গেল, নিমিষে কোনো অসুবিধা নেই। এটাতে তোমাকে একটু সতর্ক থাকতে হবে, মানে টাইমটা একটু দেখে দেখে করতে হবে। এবার এটাকে চলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু এবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাহলে কিন্তু মাংসটা আমার একদম সুসিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, প্রথম যে আমি কড়াইটা ঢেকেছি এটা কিন্তু আমার প্রায় 40 মিনিটের মতন কিন্তু আমি একদম ঢেকে রেখেছি। দেখো অনেকটা কিন্তু মাংসর থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো জল দিইনি, পাশে ওই যে গরম জল বসিয়েছি, একদম দেখেছো টেনে গেছে। প্রায় 40 মিনিটের মতন কিন্তু আমি রেখেছি মাংসটাকে। এবার আমি কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিলাম, না নাড়ালে ওটা তলায় লেগে যাবে, যেহেতু একদম টেনে গেছে। এবার একটুখানি কষিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি জল দেব, আগে অল্প জল দেব, দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, আমি যে প্রসেসে রান্না করেছি মাংসটা কিন্তু খুব, মানে হাড়টা পর্যন্ত চিবিয়ে খাওয়া যাচ্ছিলো, এত সুন্দর। অবশ্য মাংসটাও খুব ভালো ছিল, একদম কচি পাঁঠা ছিল, যার জন্য কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গিয়েছিল। আর এবার দেখো জলটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে আগে দেব, দিয়ে এটাকে আবার একটুখানি নাড়িয়ে আবার কিন্তু ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। অবশ্যই এভাবে করলে তোমার কাজেরও কিন্তু সুবিধা হতো, অন্যান্য অনেক কাজ থাকে সেগুলো সেরে ফেলা যায়, চটপট করে একটু ঢাকা দিয়ে বসিয়ে রাখে। এবার তুমি মানে যা যা কাজ থাকে হাতের, কাজের তো শেষ নেই, মেয়েদের কাজের শেষ থাকে না, অনেক কাজ হয়ে যায় তার মধ্যে। আচ্ছা, জল দেওয়ার পরে এবার থালাটা তুললাম, তুলে চলো দেখিনি, দেখো জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এবার কিন্তু এখানে এটাকে একটু নাড়িয়ে এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু পরে দিচ্ছি, যেহেতু আলুটা ভাজা আলু, আর চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, ওই জন্য একটুখানি পরের দিকে দিচ্ছি, নাহলে একদম গলে মাংসের সাথে মিশে যাবে। আর যেহেতু বেশি আলু না, গোনাগান্থি আলু, সেই জন্য এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে, খুব ভালো করে কিন্তু নাড়িয়ে দেবো। আর মানে মাংসের কালারটা কি সুন্দর এসেছে, টক দই দিয়েছি না, সব কিছু দেওয়াতে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। এবার এটাকে দিয়ে এবার কিন্তু আবার এটাকে ঢেকে দেবো। আচ্ছা, এবার চলো, মাংসটা কিন্তু কষিয়ে দিয়েছি, আলুটা দিয়ে অনেকক্ষণ কষানো হয়েছে। এবার যে বাদবাকি জলটা আছে দিয়ে এবার এটাকে কিন্তু পুরোটা দিয়ে দিলাম। আমার যতটা এবার টানবে, আবার মাংসটা সেদ্ধ হতে একটু টানবে, সেই জন্য কিন্তু পুরোটাই দিয়েছি। এবার এটাকে ঢেকে রাখবো, আবার একটু নাড়িয়ে নেব, নিয়ে এইবার যে ঢাকবো, এই ঢাকাটাই কিন্তু পুরো মাংসটা আমার একদম সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দেবো, একদম সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলবো। মা এইভাবে ঢাকনা খুল। আচ্ছা, ঝোলটা কিন্তু, চলো তো থালাটা তুলে নিই। দেখো ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে মাংসের ঝোলটা। আর আমি যেহেতু বললাম যে গরম মশলা খুব একটা ইউজ করি না, যেহেতু ফোড়নে দিয়েছে, আমি কিন্তু আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করি না, কেন খুব সুন্দর এটা স্মেল বেরোচ্ছিলো, সেই জন্য আর করবো না। এবার মাংসটা কিন্তু খুব ভালো মতো, দেখো ঝোলটাও কিন্তু আমার অনেকটা টেনে গেছে, বুঝতে পারছি মাংসটা সেদ্ধ হয়েছে, তবু একবার একটু তুলে দেখে নিই, কেন মাংস একটা প্রবাদ আছে, সেদ্ধ একবার না হলে কিন্তু আর আর সেদ্ধ করা যায় না। এবার তুলে দেখে নিই, চলো তলটা তুলে দেখি, মাংসটা আমার কিন্তু হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে। আর এবারে দেখো এখানে আমি মাংসটা একটু তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। চলো মাংসটা তুলে দেখে নিই। এবার মাংস দেখে তারপরে কিন্তু বুঝতে পারবো যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, তারপর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়েছে খুব ভালো মতন। দেখে নিয়েছি, এবার এটার মধ্যে আবার লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে
এটাকে কিন্তু গ্যাসটা অফ করে দেবো। মাংসটা কিন্তু আমার পুরো রেডি। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সবকটাই দেখে নিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার শুধু ধনেপাতা দেবো, দিয়ে কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো, একটু রেস্টে রাখবো, তারপরে এটাকে নামিয়ে নেব। ধনেপাতার গন্ধটা মাংসের মধ্যে ঢুকে যাবে, তারপরে কিন্তু গ্যাস থেকে মাংসটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আচ্ছা, মাংসটা কিন্তু একদম রেডি। আমি একটু ওপর থেকে আদা কুচি দিয়ে ডেকোরেশন করেছি, সাজিয়েছি একটুখানি আদা দিয়ে। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে করতে পারো। কড়াইতে খুব সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছিল। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।